দেখুন তো কেমন হয়েছে সাবুদানার রসমালাই রেসিপি। এই রেসিপিটি আপনাদের মাঝে এখন আমি শেয়ার করব, চলুন দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি একটা বাটির গলা বাটি সাবুদানা নিয়ে নিয়েছি। এই সাবুদানাটা পানি দিয়ে 3-4 বার করে সুন্দর করে ধুয়ে নেব। তবে ভিডিওটি বড় হওয়ার কারণে সম্পূর্ণ ধোয়াটা আপনাদের দেখাই নাই, একবার ধোয়াই দেখাইছি। আমি 3-4টা ধুয়ে নেব সুন্দর করে। দেখুন ধোয়া হয়ে গেছে, পানিটা সুন্দর করে চিপে নিতে হবে। চিপে নিছি, আঠালো হয়ে গেছে, আর পানি থাকলে ঝরঝরা হয়ে থাকতো। এখন এর মধ্যে আমি অ্যাড করব শুধুমাত্র লবণ। লবণ দিয়ে সুন্দর করে মথে মথে মেখে নেব আটার মতো। দেখুন এভাবে মেখে নেওয়ার পরেই সাবুদানাটা সুন্দরভাবে আটার মতো হয়ে যাবে। এখন মিষ্টি বানানো খুবই সহজ হবে। দেখুন হয়ে গেছে। হাতের সাথে একটু তেল মাখিয়ে রসমালাইগুলো বানাতে হবে। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, তাছাড়া আঠালো হয়েছে, হাতে লেগে যাবে। এইভাবে করে হাতে মুঠো করে 2 হাত দিয়ে এভাবে গোল করে মিষ্টিগুলো বানাতে হবে। তবে 2টা মিষ্টি আপনাদের আমি বানিয়ে দেখাবো। সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়। এইভাবে করে বানিয়ে নেব। একটা বানালাম, আর একটা আপনাদের আমি বানিয়ে দেখাবো। আপনারা অবশ্যই একবার হলে এই মিষ্টিটি বানিয়ে খাবেন। তবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ফুল ওয়াচ করবেন। এভাবে করে সম্পূর্ণ মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে। দেখুন সবগুলোই বানিয়ে নিয়েছি। মিষ্টিগুলো কেমন হয়েছে, ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, এলাচ দিয়ে দিয়েছি 2টা। এখানে এই দুধ বলক দিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে বলক উঠবে না ততক্ষণ জাল করব এভাবে করে। এই রেসিপিটা অবশ্যই বানাবেন। আমি যেহেতু দুধ নিয়েছি একটু বেশি করে, কারণ আমার ছেলেরা মিষ্টি বানালে রস খেতে চায়, এজন্য আমি দুধটা বেশি নিয়ে নিয়েছি। বলক উঠে গেছে, মিষ্টিগুলো এক এক করে সম্পূর্ণ দিয়ে দেব। মিষ্টিগুলো আপনারা এর চাইতে ছোটও বানাতে পারেন, আমি বড় বানানো হয়ে গেছে আমার। কারণ দুধের ভিতর দেওয়ার পর মিষ্টিটা ফুলে ফুলে বড় হয়ে যাবে। দেখুন এভাবে করে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে চামচ দিয়ে নাড়তে হবে, প্রথমেই ভেঙে যাবে তাছাড়া। এভাবে করে দেব উপরে দুধ একটু, যাতে সুন্দর করে মিষ্টিটা হয়ে যায়। তবে এখানে চিনিটা পরে দিতে হবে। চিনিটা পরে দিয়ে দিয়েছি। মিষ্টি দুধ জাল করার পর চিনি দিয়ে দিয়েছি। এখন চিনি দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করব। যেহেতু এইমাত্র চিনি দিয়েছি এর জন্য আরও কিছুক্ষণ জাল করতে হবে। আবার সাবুদানা যেহেতু কাঁচা ছিল, কাঁচা সাবুদানা ধুয়ে মিষ্টি বানানো, এই জন্য অনেকক্ষণ জাল করতে হবে। মিষ্টিগুলো বানাতে বেশি কষ্ট হয় না, কিন্তু জাল করতে হবে অনেকক্ষণ ধরে। বেশিক্ষণ জাল করা আপনাদের দেখাই নাই, ভিডিওটি অনেক বড় হয়ে যায়। তবে আমি আপনাদের মতো ভয়েস ওভার দিতে পারি না। যদি ভুল হয়ে থাকে ভয়েস কোনো জায়গায়, তবে আপনারা মাফ করে দিবেন আমাকে। এভাবে করে জাল করে মিষ্টিটা হয়ে গেছে। দেখুন আমি একটু রস বেশি রেখেছি, এই রসটা আপনারা শুকাতে পারেন। আমার বাচ্চারা রস খেতে ভালোবাসে মিষ্টির চাইতে, এই জন্য আমি রস বেশি করে রেখেছি। আমার মিষ্টিটা হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।